হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, বাবার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ফুলে একাকার। এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে। তো বাড়িতে থাকলে তো কী বলো তো, 5টায় ঘুম থেকে উঠি, আর এখানে যেন উঠতেই চাইছি না। তো অনেকটা দেরি করে উঠেছি। আর এই যে বাবু এখানে ব্রাশ করছে, তো আমার ফ্রেশ হয়ে গিয়েছি ব্রাশ করে। তারপর দেখো রৌদ্রও উঠে গেছে বাইরে, বেশ একটু ভালো ভালো লাগছে এইখানটায় সকালটা। তো চলো এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে গিয়ে চাটা করতে হবে। তো আমি এলে বরাবর কিন্তু আমি চাটা করি, রান্নার টুকিটাকি ইচ্ছে হলে করি। তো মা যেহেতু আমার একা, তো তাই আমি শ্বশুর শাশুড়িকে খাওয়াই রান্না করে। তো এখানে এসেছি মানে বাবা মাকেও খাওয়াবো রান্না করে, তো এইটা মনের ভাবনা। তো চলো, এই যে চা নিয়ে এসে গেছি দুজনার। তো চা বিস্কিট দিয়ে দিয়েছি, আর এই যে আমার গ্লাসে চা। তো এখানে বসে বসে এখন চাটা খাই, চায়ের সাথে এই যে বিস্কিট। তো চলো, চাটা খাওয়ার পর তো আবার আবার দেখা যাক। তো এখন এই যে উপরে চলছি, তো বড়বাবু উপরে আছে, তো কি খায় না খায় টিফিন, তো ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছি। আর এই বাড়িটা দেখো একদম কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, কোনো মানে সেরকম একটা গোছানো নেই। তো আমার মা একটু একা, তো যেহেতু শরীরটাও খারাপ থাকে বেশিরভাগ সময়, তো সেই কারণে একটু গোছানোটা নেই। তো এই যে বর্মশাই শুয়ে রয়েছে ঘরের মধ্যে, আর উপরে সেরকম একটা কেউ থাকে না, তো সেই কারণে ফাঁকা ফাঁকা রয়েছে। তো এখন এই যে আসলাম, এসে একটু বসবো। তো দেখো পুরোটাই ফাঁকা, আর এই যে বর্মশাই কুলারটা চালিয়ে বসে রয়েছে, তো আমিও একটু বসলাম কুলারের সামনে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো বেশ ভালো লাগছে। চলো। আর এখানে আমার অবস্থাখানা দেখো, কুলারের বাতাসটা কেমন করে আমি খাচ্ছি, তো মনে হচ্ছে যেন কি শান্তি কি শান্তি। সত্যি কথা বলতে কি বলতো, মানে পাখার আর কুলারের বাতাসটা একটু ঠান্ডা, তো একটু যেন মানে খুব জুড়িয়ে গেল মনটা। তো তারপর একটু বসে দেখো জিজ্ঞাসা করে আসলাম। তো নিচে এসে আমি সোজা স্নান করলাম, স্নানটা সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি। তারপর চলো এবার একটু টুকটাক খাওয়া দাওয়া। তো আমার তো একটু মানে চা আমরা খেলে না ঠিক একটা খাই না টিফিন, তো 11 দিন খাই। তো যাই হোক, মার এখানে রান্না কিন্তু কমপ্লিট। আর কি কি করেছে, তো আমিও একটু মায়ের সাথে হেল্প করলাম, একটা এই রান্নাটা করলাম। তো করে স্নানটা সেরেছি। তো তারপরে এই যে দেখো ফ্রিজে এখন একটু টুকটাক খাওয়ার কি আছে, তো এইসব নিয়েই এখন যাচ্ছি। তো খাবো বসে বসে। আর এই যে দেখো একটু আম কাটবো, তারপরে মিষ্টি রয়েছে, পিঠে রয়েছে, তো সমস্ত রকম একটু টুকিটাকি খাওয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে উপরে গিয়ে এখন খাবো। আর চলো একটু সময় কাটাবো। বাবার বাড়ি আসলে তো শুধু মানে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো এখানে 2 কেজি দই রয়েছে, বাবা সেটাই বলছে যে তোরা কাল থেকে কেউ দই খাসনি, তো দইটা খেয়ে আমার আগে শেষ করবি। হ্যাঁ, তো তাই এই যে দেখো মিষ্টি নিচ্ছি, তো ধাপে ধাপে খাবো। তো দেখা যাক, সেরকম একটা খেতে মানে খাই না বেশিটা, তো অল্প অল্প করে খাই। তো সেই কারণে বাবা বলছে যে খেয়ে আগে শেষ কর। তো যাই হোক, সারাদিন কিন্তু মানে বাবার বাড়িতে টুকটুক করে খেয়েই যাচ্ছি, কাজ সেরকম কিছু নেই। তো তো সেই কারণে খাওয়াটাই তোমরা শুধু দেখতে পাবে আজকের ব্লগে, যে সকাল থেকে শুধু এটা ওটা করে খেতেই আছি। তো এগুলো নিয়ে এখন সোজা যাচ্ছি উপরে। তো উপরে গিয়ে বর্মশাই আর আমি একটু খাবো টুকটাক, তারপর আবার দেখা যাবে কি খাওয়া যায়। তো এখন তো এগুলো নিয়ে আসলাম, তো বর্মশাই বলছে যে আমি ওগুলো খাবো না, মিষ্টি জিনিস, তো তুমি খাও, আমি মুড়ি খাবো। তো সেই কারণে বলল যে আমি তাহলে এগুলো খেয়ে নিই। তো চলো, টুকটাক তো এতগুলো এনেছি তাও খেতে পারিনি, তো টুকটাক একটু খেয়েছি। তারপর বর্মশাইয়ের জন্যে আবার কিন্তু মুড়ি নিয়ে এসে ওকে দিয়েছি। তো চলো, এখন ওর একটু পেটটা ভার রয়েছে বলল, তো তাই একটু দেরি করে খাবে সেটাই বলছিল। তো আমি এখানে খাচ্ছি, আর এই যে দেখো গল্প করছি। বাবার বাড়িতে থাকলে কোথা থেকে যে সময় কেটে যায় কি হয়ে যায় জানি না। তো একদম কি বলবো, সেই যে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়েছি, সত্যি মানে চোখ টেনে নিয়ে চলে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, মানে কি বলবো, চোখ মুখ একেবারে ফুলে গিয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি, মানে কোনো রকমে উঠেছি, উঠে একটু খেয়েছি। তো এখন কিন্তু দুপুরবেলায় তো আর মানে ঘুম পাচ্ছিল না, তো যেহেতু সকালে পুরো অনেকটা টাইম ঘুমিয়ে ফেলেছি, তো সেই কারণে সারা দুপুরটা এখন জেগে জেগে এই যে এখন দই খাচ্ছি, তারপর একটা একটা করে লিচু, তো ফল, এই সমস্ত কিছু। সারা দুপুরটা কি করব, এই যে বসে বসে। আর বাইরে না প্রচণ্ড রোদ, তো বাইরে বেরোনোই যাচ্ছে না। তো এখানে ঘরের মধ্যে পাখাতে বসে বসে কিন্তু এই চলছে শুধু খাওয়া দাওয়া। তো দেখো আবার একটু পরে এসেছি, তো দই খেয়েছি, তারপর আবার একটু পরে এই যে বাবা লিচু বের করে দিয়ে গেল ফ্রিজ থেকে, তো এইগুলো এখন খাচ্ছি 2-3টে।
দুপুরবেলা মেনুতে কি ছিল তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কালকে রাতেও কি ছিল, তো আসলে ইলিশ মাছ, তো আমি খুব ইলিশ মাছ খেতে ভালোবাসি, সেই কারণে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে আমরা কোনো রকম মাংস খাবো না, সেই কারণে না বলেছি। আর আজকে বিশেষ করে তো বৃহস্পতিবার, মানে জামাই ষষ্ঠীর পরের দিন, তো সেই কারণে হবে না। তো ইলিশ মাছ, চিংড়ি মাছ এই সমস্ত কিন্তু রান্না হয়েছে, আরও অনেক রকম সবজি ভাজা, তো এই সমস্ত কিছু ছিল। তো আমি না একদম ভুলে গিয়েছি, আসলে ঘুমে একদম আমার অবস্থা খারাপ ছিল, তাই শেয়ার করতে পারিনি। তো বড়মশাই বিকেলবেলায় আবার বাড়ি চলে যাবে, তো যাই হোক ও বাড়ি চলে যাবে আর আমরা থাকবো এখন কটা দিন। আমার বাড়িটা যেহেতু একটু দূরত্বের মধ্যে, তো সেই কারণে না আসলে এখন আমি কটা দিন না থেকে না আমার ঠিক ভালো লাগে না। তো চলো, বড়মশাই চলে গিয়েছে আর আমার মেয়ের কাণ্ড দেখো কেমন করে ভিডিও বানিয়ে দিয়েছে। তো এটা আর আমি কাট করলাম না। তো বিকেলবেলা একটু এই যে বাইরেটা ঘুরছি আর জেঠিমাদের সাথে গল্প করছি, টাইম পাস করছি। আর বৌদিরাও কেউ বাড়িতে নেই, ওরাও ওদের বাবার বাড়ি গিয়েছে ষষ্ঠীতে। তো আমি একাই এসেছি আর দিদিদের মধ্যে কেউ আসেনি, তো এইবার আমি একাই এসেছি। তো চলো একটু ঘুরে গল্প গাটি এইসব করে টাইম পাস হচ্ছে, মানে ফ্রি হচ্ছি। কীরকম একটা খালি খালি লাগছে, যেহেতু বাড়িতে কেউ নেই, বাচ্চারা নেই, সেই কারণে আমাদের কিন্তু খুব খালি লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট।